नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। জওহরলাল নেহরুর পরে পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। উচ্ছ্বসিত সারা ভারত। এদিন ডানকুনি মণ্ডল বিজেপি নেতৃত্বরা পথচারী থেকে দোকানদারদের মিষ্টিমুখ করান। নেতৃত্বে ডানকুনি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী। এদিন এই মিষ্টিমুখ অনুষ্ঠানে যোগ দেন কবির শঙ্কর বোস সহ একাধিক জেলা ও রাজ্য নেতৃত্ববৃন্দ। দাদা তুমি একটু হাতটা পিছনে করো না। যখন মুখে কেউ খাচ্ছে না তখন ধুম ধুম মারো, এরকম মেরে ওদিকে খাচ্ছে না। শুনুন, মানুষের মত নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, জনমত নিয়ে নরেন্দ্র মোদীজি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন। অত্যন্ত খুশির বিষয়। আমরা শ্রীরামপুরে ডানকুনি মণ্ডলে আছি এবং সকল কার্যকর্তা নিয়ে, মণ্ডল সভাপতি আছেন, আমাদের যিনি এই জেলা যিনি কো ইনচার্জ রাজ্যের থেকে এবং এজেন্ট হয়েছিলেন ওনারা আছেন, সকল কার্যকর্তারা আছেন। আমরা মানুষের কাছে মিষ্টি বিতরণ করছি। এই উৎসাহ, মানুষ যে ভালোবেসে মোদিজিকে জিতিয়েছেন, আমরা সকলকে মিষ্টি বিতরণ করছি। কেন হবে না? মোদিজি বারংবার চেষ্টা করছেন, কেন্দ্রীয় সরকার বারংবার চেষ্টা করছেন বাংলায় যাতে যোজনা প্রকল্পগুলো আসে, বাংলার মানুষ যাতে আরও উন্নতি হয়, মানুষের উন্নয়ন হয়, চাকরি ফেরত আসে, এগুলো আমরা চেষ্টা চালিয়ে দেব এবং আমাদের যিনি মন্ত্রীরা হবে ওনারা বাংলার দিকে নিশ্চয়ই তাকিয়ে দেখবেন। দেখুন, অনৈতিক সরকারই এরকম কথাবার্তা বলতে পারে, কারণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। আমাদের মুখ্যমন্ত্রীর অনেক কিছু আশা ছিল, সেই আশায় জল ঢেলে দিয়ে
আজকে আবার পুনরায় প্রধানমন্ত্রিত্ব পাচ্ছেন আমাদের নরেন্দ্র মোদীজি। সুতরাং ওনার রাগ জ্বালা অনেক কিছু থাকতে পারে, ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে। সুতরাং কেন্দ্র সরকার যে পয়সা কড়ি আটকে রেখেছে, আবাস যোজনার ঘর বলুন বা 100 দিনের কাজের টাকা বলুন, এর জন্য এই সরকার ক্ষুব্ধ। যাই হোক, এই রাজ্য সরকার আবার পুনরায় এসছেন। আমরা চাইব কেন্দ্র সরকারের সঙ্গে একটা সমান্তরাল ভালো ব্যবহার রেখে পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করা। কারণ আমাদের এখানে শিল্প আসেনি দীর্ঘ 50 বছর হয়ে গেল। এর আগে বামফ্রন্ট জমানায় আপনারা দেখেছেন 54,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং বর্তমান শাসক দল কোনো নতুন শিল্প এখানে নিয়ে আসতে পারেনি। বেকারত্বের সমস্যা বাড়ছে। সুতরাং এগুলো ওনারা চিন্তাভাবনা করুক, কারণ আগামী দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই তৃণমূল সরকারের জন্য। কারণ শিক্ষার্থী থেকে সরকারি চাকরিজীবী সবাই রাস্তায় এই সরকারের বিরুদ্ধে। তাই বলছি, এই সরকারের মনোভাব পরিবর্তন করতে হবে। হিংসাত্মক মনোভাব এবং ব্যঙ্গাত্মক মনোভাব পরিবর্তন করতে হবে। কেন্দ্র সরকারে সেই মোদিজি বসছেন। সুতরাং মোদিজির যে স্লোগান ছিল করাপশন ফ্রি ইন্ডিয়া, উনি তার বিরুদ্ধেই লড়বেন, করাপশনের বিরুদ্ধেই লড়বেন। সুতরাং আমাদের যে রাজ্য সরকারে বলুন বা অন্য রাজ্যের যে সরকারে বলুন, যদি করাপশনের মধ্যে থেকে থাকে তারা সাবধান হয়ে যাওয়াই উচিত।